বিয়ের কিছুদিন পরেই অনেক সংসারেই একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। একই ঘরে থেকেও কথা কমে যায়, যত্ন কমে যায়, আর সেখান থেকেই দূরত্বের শুরু। স্বামীদের উদ্দেশ্যে প্রথমে বলি, বিয়ের পর শুধু দায়িত্ব পালন করলেই স্বামী হওয়া হয় না। স্বামী হওয়া মানে স্ত্রীর মনে একটা নিরাপদ জায়গা তৈরি করা। মনে আছে, বিয়ের প্রথম দিকে একটু দেরিতে কল ধরলেও অস্থির লাগত, আর এখন একই ঘরে থেকেও দিনের পর দিন কথা না হলেও কিছু মনে হয় না। সে সারা দিন কারো কাছে নিজের কষ্ট খুলে বলতে পারে না। আপনিই তো তার সবচেয়ে কাছের মানুষ। সব ছেড়ে সে আপনার কাছেই এসেছে। আপনার কাছ থেকেই যদি অবহেলা পায় তাহলে যাবে কোথায়? মনে রাখবেন, সে আপনার কাছে একটি আমানত। বাহির থেকে বাসায় ফিরলে, সন্তান থাকলে তাদের জন্য যেমন কিছু আনেন, স্ত্রীর জন্যেও আনুন, সামান্য 2 টাকার চকলেট হলেও। এই ছোট যত্নই সম্পর্ককে আবার টেনে আনে। আমি আমার দাদির মুখে শুনেছিলাম, তর দাদা যখন বাইরেতে আইতো, বাজারতে আইতো, পাঞ্জাবির পকেটে কইরা রুডির প্যাক লয়ে আইতো। দাদা মারা যাওয়ার বহু বছর পরও এই স্মৃতিটা দাদির মনে ছিল। ভাবুন, ছোট যত্নের প্রভাব কত গভীর। আপনি হয়তো ভাবেন, বাজার খরচ তো ঠিকই দিচ্ছি, কিন্তু ভালোবাসার দায়িত্ব না, ভালোবাসা হলো অনুভূতির যত্ন। শেষ কবে অকারণে তার জন্য পছন্দের কিছু এনেছেন? শেষ কবে তার কথা মন দিয়ে শুনেছেন, মনে আছে? নিশ্চয়ই মনে নেই। স্ত্রী মানে শুধু সংসারের একজন মানুষ না, স্ত্রী মানে আপনার জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য সঙ্গী। তাকে অবহেলায় হারাবেন না, কারণ তিনিই আপনার মানসিক শান্তি এবং তার বাবার দেওয়া আমানত। স্ত্রীদের উদ্দেশ্যে 2টি কথা। বিয়ের পর স্বামী আগের মতো আবেগ প্রকাশ নাও করতে পারে। এর মানে এই না যে ভালোবাসা কমে গেছে। অনেক পুরুষ ভালোবাসা প্রকাশ করতে জানে না, কিন্তু দায়িত্ব দিয়ে চুপচাপ পাশে থেকে ভালোবাসে। সে হয়তো আই লাভ ইউ বলে না, কিন্তু সারা দিন পরিশ্রম করে আপনার ভবিষ্যৎটা গুছাতে চায়। তার ক্লান্ত মুখটা দেখলে শুধু এটুকু জিজ্ঞেস করুন, আজ কি কাজের চাপ বেশি ছিল? এই একটুখানি প্রশ্নই তার অনেক চাপ হালকা করে দেয়। রুমে ঢুকতেই 1 গ্লাস পানি এগিয়ে দেন, অথবা 1 কাপ চা করে দিন। আপনার এই ছোট কেয়ারটাই সারাদিনের ক্লান্তি কমিয়ে দেয়। মনে রাখবেন, নীরবতা কখনো সমস্যার সমাধান না, নীরবতা সমস্যাকে জমিয়ে রাখে। ঝগড়া হলেও কথা থাকুক। স্বামীকে শত্রু ভাববেন না, সে আপনারই মানুষ, শুধু একটু বোঝার অপেক্ষায়। দুজনের জন্য শেষ কথা, নিজের ঘরটাকে একে অপরের শান্তির জায়গা বানান। নিজে আমলি হন, তাকেও আমলের দিকে ডাকুন। শেষ রাতে দুজনের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, কল্যাণকর কিছু চান। স্বামী হন বা স্ত্রী, প্রয়োজনে 1-2 মাস সময় নিন। ছোট ছোট বিষয়গুলো একে অপরের প্রতি খেয়াল করুন। হারানো মিল মোহাব্বত আবার ফিরে আসবে, ইনশাআল্লাহ। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভালোবাসার কোনো মেয়াদ নেই।